মর্নিং। তো দেখো সকাল সকাল ঠান্ডা যা পড়েছে না, আমাদের এখনো বিছানা তোলা হয়নি। মামের আমার সোনা একটু গুড মর্নিং বলে দাও। ও একটু ক্যামেরায় আসতে পছন্দ করে না। তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তো সবাই কেমন আছো আমাকেও জানাবে, কেমন ঠান্ডা পড়েছে এবছর। তো দেখো আমার ঘরটর মুছে কমপ্লিট হয়ে গেছে, গুছানো গাছানো সব টিপটপ, কিন্তু বিছানাটা দেখো, বিছানাটা তুললেই হয়ে যাবে। আর ওদিকে প্লিজ তোমরা ইগনোর করো সোফাটাকে, কারণ সোফাটা সমস্ত কিছু মানে যেখানে যা থাকে, মানে যেখান থেকে আসি না কেন ওর উপরেই সব কিছু রাখি আমরা। আর বাইরের ওয়েদারটা দেখো, রোদ ওঠেনি। তো এই ঠান্ডায় এটাই আমার সবথেকে ভালো বন্ধু। এটা আমার হাজব্যান্ড এনে দিয়েছিল, খুব সুন্দর। এটা আমার মেয়ের, আমার আর আমার বড় জার একটা দিয়েছি, আর ছোটো জার একটা দিয়েছি, আর দিদি শাশুড়ি। তো পরে বেশ মজা লাগছে। আর ওদিকে ওইগুলো পড়ে রয়েছে দেখতে পাচ্ছ তো, ওখানে আমি ওইগুলো গুছাচ্ছি। তো চলো তোমাদেরকে গুছানোটা শেয়ার করি। দেখো, আর ড্রেসিং টেবিলটা সবসময় এলোমেলো থাকে আমার। এটা আমি নিজে বানিয়েছি ড্রেসিং টেবিলটা বন্ধুরা, নিজে বানিয়েছি। আর হাজব্যান্ড আয়নাটা আমার কিনে দিয়েছে। তো যাই হোক, গরিবের ঘর গোছানো, যা হোক মাস ফাস এই সোফাটা দেখতে পাচ্ছ, আমার বর কলকাতা থেকে কাঠগুলো এনেছিল। তো এই কাঠগুলো দিয়ে সোফাটা বানিয়েছি। আর এখানে তো শাড়ি টাড়ি গুছিয়ে রেখে দিয়েইছি, বুঝতে পারলে বন্ধুরা। এখানে সব পাট করে করে রাখছি। আর ওই টেবিলটাও আমার নিজেরই বানানো, টিভির খাপ দিয়ে, মানে টিভি আছে না, এলইডি টিভি, ওর খাপ ডবল টেপ দিয়ে জুড়ে ওইটা আমি তৈরি করেছি। এই সোফাটা দেখো বন্ধুরা, যা হোক আমার একটা ইচ্ছা ছিল দুধের স্বাদ ঘোলে ঘোলে মেটানো। যাই হোক, কথাগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আমার মেয়ে শুয়ে আছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। গুছানো কমপ্লিট হয়ে গেল। দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। গুছানো দেখো, মহারানী বসে আছে, মহারানী। পর্দাটাও তৈরি করেছি আমি, সোফাটাও আমি তৈরি করেছি। কী করবো বন্ধুরা, আমাদের ছোটো ছোটো শখগুলোকে আমাদেরকেই পূরণ করতে হবে। তো চলো, অনেক রাত হয়ে গেছে গুছাতে গুছাতে, আজকের মতো এইটুকু। তো গুড মর্নিংটাও বলে দিলাম সকালে।